আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 11 মিনিট রেডিও ফিল প্রোগ্রামে আজকে আমাদের আলোচনার বিষয় মহান রব্বুল আলামিন যে আমাদের সাথে কথা বলে, আল্লাহ যে আমাদের সাথে কথা বলে, আমরা যে আল্লাহর সাথে কথা বলি সেই বিষয় নিয়ে। আমরা আল্লাহর সাথে সব কথা বলছি, সেই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। আল্লাহর সাথে কথা বলা। আমরা আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলছি। আমরা মহান রব্বুল আলামিনকে চিনি। আমরা ছোটবেলায় বই পুস্তকে পড়েছি, আমরা পিতামাতার কাছে শুনেছি, আমরা মসজিদ মাদ্রাসায় বই পুস্তকে শিক্ষক, বড় ভাই, ছোট ভাই সবার কাছে শুনেছি আল্লাহ আছে, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমাদের ধর্ম ইসলাম, আমাদের দিন আছে। এই সমস্ত শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছে যে আমরা মুসলমান, আমাদের রব আল্লাহ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দিন ইসলাম। তো এই যে এই আল্লাহর সাথে যে কথা বলা, তো এই যে আল্লাহ যে আছে সমাজে, আল্লাহ যে আছে সেটা সমাজে আমাদেরকে বলে দিয়েছে। মসজিদ, কাবাঘর, মুসলিম, পাঞ্জাবি, পায়জামা, দাড়ি, টুপি, বই পুস্তক সব জায়গাতে আমরা পাচ্ছি যে আল্লাহ আছে। তো আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখবো প্রথমেই। তো আমরা আল্লাহর সাথে যারা ইমানদার আছি, যারা সবাই ভালো মন্দ যে কাজই করুক না কেন, আমরা সবাই সারাদিন আল্লাহর সাথে কথা বলি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমরা আল্লাহর সাথে কথা বলি। আমরা আল্লাহর সাথে কথা বলি। আমরা আল্লাহর কাছে আমাদের ভালো মন্দ আলোচনা করি, আমাদের ভালো মন্দ সবসময় জানাচ্ছি। হয়তো বা কেউ হাত তুলে জানায়, কেউ মনে মনে জানায়, কেউ আবার অভিমান করে থাকে, কেউ আবার বলতেই থাকে, কেউ আবার বোঝায়, ইনসাইটমেন্ট দেয়, কেউ আবার আল্লাহর কাছে সরাসরি নামাজের মাধ্যমে চাই, ইবাদত দেওয়ার পরে আল্লাহর কাছে সরাসরি কথা বলে, মনে মনে কথা বলে। অনেকেই মনে মনে আল্লাহর সাথে কথা বলে। তো এই যে আল্লাহর প্রতি আমাদের যে কথা, বিশ্বাস, আল্লাহ যে আছে, এই যে বিশ্বাস, আর এই যে আমাদের আল্লাহর সাথে কথা বলা, তো এই কথা বলাটা আসলে আমরা এমনি এমনি পাচ্ছি না। প্রথমত আমার পিতামাতা বলছে, সেই হিসেবে আমরা জানি। দ্বিতীয়ত আমাদের ভেতরে ছোটবেলা থেকে একটা আলাদা অনুভূতি কাজ করে আল্লাহর প্রতি। আমরা যে সৃষ্টি, তা আমাদের আল্লাহর প্রতি একটা অনুভূতি কাজ করে। আমরা সবার কাছ থেকে শুনেছি, পিতামাতার কাছ থেকে শুনেছি, আত্মীয় স্বজনের কাছ থেকে শুনেছি আল্লাহ আছে। আর আমরা নিজেরাও উপলব্ধি করি আল্লাহ আছে। তা আমরা যে উপলব্ধি করছি আল্লাহ আছে, তা আমরা আল্লাহর সাথে কথাও বলতেছি। আল্লাহর সাথে আমরা কথাও বলি যে হে আল্লাহ, আপনি
আমাদেরকে টাকা পয়সা দেন। আল্লাহ আমার খারাপ লাগছে, ভালো লাগা দেন। আল্লাহ আমাদের সুখ শান্তি দেন। আল্লাহ আমাকে গাড়ি বাড়ি দেন। আল্লাহ আমাকে শারীরিক সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমার অসুখ বিসুখ থেকে মুক্ত রাখুন। কোনো কাজে যাচ্ছি, আল্লাহ যে কী হয় এভাবে আমরা দোয়া করি। আর যারা আমরা আল্লাহকে দোয়া করি, আর যারা এমনি দোয়া করার পরেও বিভিন্ন কাজে বিসমিল্লাহ বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন শুরু করি, তখন সেই সমস্ত কাজে আমরা দেখি হঠাৎ করে এভাবে কাজ করতেছি, তখন বলি আল্লাহ যেন কাজটা আমার সুন্দরভাবে হয়, তুমি একটু দেখো। আল্লাহ আমি একটু ডান দিকে যাচ্ছি, ডান দিকে যেন পরিবেশ ভালো থাকে, বাম দিকে যাচ্ছি, বাম দিকে যেন পরিবেশ ভালো থাকে। তো আমরা এইভাবে আল্লাহর কাছে সবসময় কথা বলতেছি যে আল্লাহ আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাটা যেন ভালো হয়, পরীক্ষাটা যেন খুবই আমার ভালো হয়। তো আমরা এইভাবেই আল্লাহর কাছে প্রতিনিয়ত কথা বলেই যাচ্ছি। তো আমরা আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলছি। তো আমরা যে আল্লাহর সাথে কথা বলছি, আমরা আল্লাহকে প্রতিনিয়ত আমাদের মনের কথাগুলো, চাওয়া পাওয়াগুলো বলে যাচ্ছি। আর আল্লাহ আমাদের সকল চাওয়া পাওয়াগুলোকে, আমাদের কথাগুলোকে শুনে যাচ্ছে। যে আমার বান্দা আমার সাথে কথা বলছে, আর আল্লাহ কিন্তু আমাদেরকে কথার মাধ্যমে এবং জীবনযাপনের মাধ্যমে সেই বিষয়গুলো বাস্তবায়ন করতেছে। যে তুমি আমার সাথে এই কথা বলছো, তোমাকে এই বিষয়গুলো দেওয়া হলো। তুমি আমার সাথে কথা বলছো, এই বিষয়গুলো তোমাকে এই বিষয়গুলো দেওয়া হলো। তো আমরা আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলবো, আমাদের সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলবো। আর আমরা মনের অজান্তেই সবসময় আল্লাহর সাথে যে হিপনোটাইজ হয়ে যে কথা বলতে থাকি, আল্লাহ যে আমাদেরকে যে চালায়, এটা আসলে হিপনোটাইজ নয়, এটাই বাস্তবতা। আল্লাহ তার প্রত্যেকটা সৃষ্টির সাথেই থাকে। আল্লাহ মানুষের সাথেও থাকে, আল্লাহ সব সৃষ্টির সাথে থাকে, পশু পাখি গাছপালা সব সৃষ্টির সাথে আল্লাহ থাকে। আল্লাহ তার সৃষ্টিকে সবসময় দেখে, পরিচালনা করে, আমাদের সবসময় লালন পালন করে। আমাদের সৃষ্টি করেছেন, আমাদের লালন পালন করেন, আমাদের খাবার রিজিক দান করেন, আমাদের পরিচালনা করেন, আমাদের ভালো মন্দ সুখ দুঃখ দেখেন। আমাদের বিপদে তিনি আগে থেকে ইঙ্গিত দিয়ে রাখেন যে তোমার কিন্তু সামনে বিপদ আছে, তুমি আল্লাহর কাছে নামাজ পড়ো। অনেকদিন পাপের মধ্যে থাকলে আল্লাহ আমাদের যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টি করেই তিনি আমাদেরকে ভুলে যান নাই, তিনি আমাদের মাথায় রেখেছেন। তো তিনি আমাদেরকে লালন পালন করেন, পরিচালনা করেন। আমাদের যা চাওয়া পাওয়ার, মনের কথা, জীবনযাপনের সমস্যা, সেই সমস্ত বিষয় আমরা আল্লাহকেই বলবো। তো আমরা এই সমস্ত আমাদের মনের সকল প্রকার ভাব আল্লাহর কাছে প্রকাশ করব, এবং আল্লাহর কাছে আমরা চাইব যে আমাদের মনের সকল চাওয়া পাওয়া আমরা আল্লাহকেই বলবো যে আল্লাহ আমরা কি করব, আমরা এখন কি করব, আল্লাহ আমি এখন কি করব, আল্লাহ আমি এখন কি করব, আল্লাহ আমি এখন কই যাব, আল্লাহ আমি এখন ভাত খাচ্ছি, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, আল্লাহ আপনি আমাকে রহম করুন, আল্লাহ আপনি আমাকে দয়া করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
হে আল্লাহ, আমার সকল চাওয়া পাওয়া পূরণ করুন। হে আল্লাহ, আপনি আমাকে সার্বিকভাবে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে স্ত্রী জিন, পুরুষ জিন, ভূত থেকে, জিন থেকে হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদেরকে অনেক সুস্থতা দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দান করুন। এই সমস্ত বিষয়ে আমরা আল্লাহর কাছে সবসময় চাইব। এগুলো নামাজ কালাম পড়ি না পড়ি তার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা সবসময় আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে আমরা আমাদের সকল চাওয়া পাওয়ার কথা বলবো এবং আমরা সবসময় বিভিন্ন কাজে সারাদিন আল্লাহর সাথে কথা বললেই আমরা বেঁচে গেলাম। দুনিয়ার সমাজের যে বর্তমান অবস্থা এবং সমাজের যে বাস্তবতা, এই বাস্তবতা আর অবস্থাতে একমাত্র আল্লাহর সাথে কথা না বলে এগিয়ে গেলে জীবনযাপনে কোথাও কোনো প্রকার সমাধান আসবে না। আমরা যদি আল্লাহর কাছে এগিয়ে যাই তাহলে কোনো প্রকার সমস্যা আমরা সমাধান করতে পারবো না আল্লাহ ব্যতীত। সুতরাং আল্লাহর সাথে আমাদের সবসময় কথা বলতে হবে, এই বিষয়টাই ঠিক। আমরা সবসময় আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ এবং নবী রাসূলের দেখানো পথ অনুসরণ করব। আসলে আল্লাহ ছাড়া কিছুই নাই। তো আমরা আল্লাহর সাথে কথা বলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।